আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল G444। আপনারা অনেকেই কিন্তু জানেন OKX এ কার্ডে কিন্তু একটা পেমেন্ট দিচ্ছে $10 মতো। আমরা যদি OKX থেকে কার্ডটা ওপেন করি এবং কার্ডে যদি $50 একটা স্পেন্ড করি তাহলে কিন্তু OKX থেকে $10 মতো একটা পেমেন্ট দিচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিব আপনারা OKX কার্ডটা কিভাবে ওপেন করবেন এবং $50 একটা স্পেন্ড কিভাবে করবেন। আচ্ছা, এর আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই। আমরা যখন OKX এ $50 একটা স্পেন্ড করব এবং $10 জন্য এলিজেবল হব, সবাই কিন্তু এই রিওয়ার্ডের জন্য এলিজেবল হবেন না। এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। এবং এলিজেবল হবেন না কখন বুঝতে পারবেন? যখন আপনারা স্পেন্ড করবেন এবং স্পেন্ড করার 5-10 মিনিটের ভিতরে যখন আপনাদের ওটা পেন্ডিং দেখাবে তখন আপনারা বুঝবেন যে আপনাদের আইডি কিন্তু এলিজেবল। স্পেন্ড করতে আমাদের কিন্তু মোটামুটি $1 থেকে $1.5 বা $2 মতো খরচ হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা OKX এর ভিতরে আপনাদের ডলার যেটা আছে এটা ডিপোজিট করে নেবেন। মিনিমাম $50 থেকে $52 মতো ডিপোজিট করে নেবেন। এরপর উপরে দেখেন একটা কার্ড অপশন আছে, তো আমরা ওর উপরে ক্লিক দিয়ে দিই। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এইরকম একটা পেজ আসবে। নিচে দেখেন গেট কার্ড OKX লেখা আছে, তো আমাদের সিম্পলি এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন নিচে গেট ভার্চুয়াল কার্ড অপশন আছে, তো আপনারা এর উপর একটা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পরে OKX এর ডিটেলস গুলো চলে আসবে। নিচে দেখেন ফান্ড টু পে ব্যালেন্স $10। তো আমাদের কার্ডটা নেওয়ার জন্য $10 পে করতে হবে। পে করলেই আপনারা উঠাতে পারবেন না এমন কিন্তু না, আপনারা পে করার পরে এখান থেকে কিন্তু উইথড্র দিতে পারবেন। আমি কিভাবে উইথড্র দিতে হয় আমি দেখাই দিব। তো এরপর ব্যাকে চলে আসবেন। আসার পর দেখেন অ্যাড অপশন আছে, তো অ্যাডের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। এরপর উপরে দেখেন অ্যাড ফান্ডস লেখা আছে, তো আমাদের এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে এবং আপনাদের যে ডলারগুলো আছে সেটা নিচে শো করবে। তো আপনারা সিম্পলি যে ডলারগুলো আছে $50+ উপরে লিখে দিবেন। তো আমি এখানে 54.62 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে প্রিভিউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সাবমিট অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাদের যে পাস কি আছে সেটা শো করবে। যাদের পাস কি নাই তারা পাস কি দিয়ে নেবেন। এবার পাস কি দেওয়া শেষ হইলে আপনার যে ডলারটা আছে সেটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে আপনার কিন্তু পুরোপুরি বের হয়ে আসতে হবে। এখান থেকে কিন্তু ব্যাক দিতে পারবেন না। তো পুরোপুরি বের হয়ে আপনার OKX এ চলে আসবেন। তো OKX এ আসার পরে দেখেন উপরে আমার কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে আপনারা গেট কার্ডের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পারতেছেন গেট ভার্চুয়াল কার্ড, ওখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এরপর আপনার ডিটেলস শো করবে। নিচে দেখেন কন্টিনিউ অপশন আছে, তো কন্টিনিউর উপর একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আমাদের কার্ডটা কিন্তু রেডি হচ্ছে। এরপর নিচে দেখেন কন্টিনিউ অপশন আছে, তো কন্টিনিউর উপর একটা ক্লিক দিবেন। এরপরে আবার কিন্তু কন্টিনিউর উপর একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের পাস কি দিতে হবে, পাস কিটাও দিয়ে দিবেন। তো এগুলো কমপ্লিট করার পর দেখেন গো টু কার্ড অপশন আছে, তার মানে আমাদের কার্ডটা কিন্তু এইখান থেকে ক্রিয়েট হয়ে গেছে বা আমাদের কার্ডটা কিন্তু আমরা এখান থেকে এখন ওপেন করতে পারবো। এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের গুগল ওয়ালেটটা নামাতে হবে। তো এর জন্য আমরা প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পরে গুগল ওয়ালেট লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে হচ্ছে দেখেন গুগল ওয়ালেট চলে আসছে, তো আমরা এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল শেষ হয়ে গেলে আবার চলে আসবেন OKX এ। এরপর অ্যাড টু গুগল ওয়ালেটে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন অ্যাড টু ওয়ালেট একটা অপশন আছে, তো আমাদের এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। এরপর এইখানে কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে নিচে দেখেন কন্টিনিউ অপশন আছে, তো কন্টিনিউর উপর একটা ক্লিক দিয়ে এরপর আরো কিছু সময় ওয়েট করতে হবে। এরপর দেখতে পারবেন নিচে মোর অপশন আছে, তো আমরা নিচে মোর অপশনে ক্লিক দিয়ে অ্যাকসেপ্ট করে নেব। করার পরে আরেকটু ওয়েট করবেন এবং নিচে দেখেন সেট অ্যাজ ডিফল্ট, ওইখানে ক্লিক দিয়ে আমাদের গুগল যে ওয়ালেটটা আছে ওটা সিলেক্ট করে দেবো আমরা। তো এরপর এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে চলে আসবেন। তো বের হয়ে আসার পরে নিচে দেখেন আমাদের ওয়ালেট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড শেষ হইলে উপরে দেখেন ভিউ ডিটেলস লেখা আছে, তো আমাদের এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ আসবে। নিচে দেখেন দুইটা অফার আছে মাই অফারের ভিতরে। তো প্রথম যে অফারটা আছে এর ভিতর যদি আপনারা একটা ক্লিক দিয়ে দেন, ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু কিছু টাস্ক আসবে। এই টাস্কটা শুধুমাত্র হচ্ছে স্যাটারডে এবং সানডের জন্য। আজকে কিন্তু মনডে, এই অফারটা মেবি আজকে আছে কিনা, তারপরেও কিন্তু আপনারা করে নেবেন। নিচে দেখেন OPT ইন আছে, তো এর ভিতরে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিয়ে হচ্ছে আমরা জয়েন হয়ে নিছি এটাতে। এরপর হচ্ছে এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে আসবেন এবং নিচে যেটা আছে সেই অফারে ক্লিক দিয়ে দিবেন। তো এখানে আমাদের বলতেছে আমরা যদি 50 USDG স্পেন্ড করি তাহলে হচ্ছে আমাদের $10 $5 দিবে, আর যদি অফলাইন স্পেন্ড করি তাহলে $5 দিবে। তো আমরা অনলাইন স্পেন্ড করে $5 নিব, আর উপরে যে অফারটা আছে সেটা থেকে $5 নিব। জয়েন হয়ে বের হয়ে আসবেন। এরপরে দেখেন মোর অপশন আছে, তো আমরা মোরের ভিতরে একটা ক্লিক দিব। এরপর নিচে দেখেন কনভার্ট একটা অপশন আছে, তো আমাদের কনভার্টের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমরা কিন্তু USDG-তে কনভার্ট করব, কেননা আমরা যদি $10 কনভার্ট করি বা আমাদের USDG-টা হচ্ছে স্পেন্ড করতে হবে তাহলে কিন্তু আমরা রেওয়ার্ডটা পাবো। আমরা এখান থেকে আমার যে ডলারটা আছে আমি উপরে বসায় নিচ্ছি। এরপর প্রিভিউতে ক্লিক দিব, এরপর কনফার্মে ক্লিক দিব।
ক্লিক দেওয়ার পরে আমাদের যে পাস কি আছে এটা শো করবে। আমি পাস কিটা দিয়ে দিচ্ছি। পাস কি দেওয়া শেষ হইলে আপনারা এইখানে একটু ওয়েট করবেন, মোটামুটি 3 থেকে 4 মিনিট ওয়েট করা লাগবে আপনাদের, বা কারো কম ওয়েট করতে হতে পারে। এখানে একটু ওয়েট করবেন। আমাদের কিন্তু মিনিমাম $50 প্লাস $52 বা $54 মতো একটা স্পেন্ড করা লাগবে। আপনারা এখান থেকে কনভার্ট করে নেবেন। দেখেন উপরে দেখেন কনভার্ট পেন্ডিং লেখা আছে, আমার এখনো কিন্তু কনভার্টটা হয় নাই। মোটামুটি 3 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। আমরা একটু ওয়েট করি। কিছু সময় ওয়েট করার পর দেখেন আমার কিন্তু কনভার্টটা সাকসেস ভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে বের হয়ে আসবো। আসার পরে নিচে দেখেন আমাদের কনভার্টটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট। তো এরপর হচ্ছে আমাদের যে ডলারটা আছে এটা হচ্ছে বাইন্যান্সে নিতে হবে স্পেন্ড করে। তো এর জন্য আপনারা বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পরে দেখেন অ্যাড ফান্ডস একটা অপশন আছে, তো এরপর একটা ক্লিক দিবেন। তো এরপর দেখেন প্রথমে একটা অপশন আছে ইউএসডি মানি লেখা, ইউএসডি আমাদের এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। সাইডে দেখেন ডিপোজিট অপশন আছে, তো ডিপোজিটের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ আসবে, নিচে দেখেন গুগল পে অপশন আছে, তো আমাদের গুগল পে এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক দিবেন। এরপর টিক চিহ্নতে ক্লিক দিয়ে রিকোয়েস্ট সার্ভিসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যেহেতু আমরা বাইন্যান্সে গুগল পের মাধ্যমে প্রথমবার ডিপোজিট করতেছি, তো আমাদের কিছু অপশন আছে, তো এইগুলাতে কি দিবেন দেখে নেন। আমি এখানে দিয়ে দিছি, আপনারা এইগুলা দিয়ে দিবেন। এরপর হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যেহেতু আমরা ফার্স্ট টাইম হচ্ছে গুগল পেতে ডিপোজিট করতেছি, তো আপনাদের যে এনআইডি কার্ড আছে, মানে বাইন্যান্স খোলা যে এনআইডি কার্ড দিয়ে সেই এনআইডি কার্ডটা শো করতে হবে, মানে আবার কেওয়াইসি করার মতো এক কথায়। এরপর হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। এটা করা শেষ হইলে মানে আপনার দেখাবে যে 1 ঘন্টা সময় নেবে, বাট 4-5 মিনিটের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আপনারা ব্যাক দিয়ে আবার বের হয়ে আসবেন। আসার পরে সেমভাবে আবার ডিপোজিটে ক্লিক দিয়ে ইউএসডি করবেন এবং বাইন্যান্স পেতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের এমন একটা পেজে নিয়ে আসবে। তো আপনারা যে কয় ডলার হচ্ছে ওকেএক্সে বর্তমানে আছে, মানে ওকেএক্স কার্ডে বর্তমানে আছে, সেই কয় ডলার হচ্ছে আপনারা অ্যামাউন্টের জায়গায় দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পেতে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাদের যে বাইন্যান্সে অথেন্টিকেটর আছে বা পাসকি আছে, এগুলা নিয়ে আপনার ডলারটা কিন্তু বাইন্যান্সে ডিপোজিট হয়ে যাবে। তবে এইখানে কিন্তু ফি একটু বেশি, যেমন আপনার কিন্তু 3.6% মতো ফি আছে। যদি আপনারা 56 বা $54 এইখানে হচ্ছে ডিপোজিট করেন তাহলে ফি যাবে 1.96 এর মতো। দেখেন আমার উপরে অ্যামাউন্ট দেখেন $54 আর ফি গেছে হচ্ছে 1.9। তো সব কথা শেষে আপনারা যদি এই রিওয়ার্ডের জন্য এলিজেবল হন তাহলে কিন্তু 1 থেকে 3 দিনের ভিতরে আপনারা রিওয়ার্ড পাবেন। আর যারা এলিজেবল হয়েছে তারা কিন্তু 1-2 দিনের ভিতরে এই রিওয়ার্ডটা পেয়ে। এই ছিল কিন্তু আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন।